চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে একজন মারা গেছেন, গুরুতর দগ্ধ আরও দুইজন। বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আমি যেই জায়গায় বিস্ফোরণ ঘটছে ঠিক সেই জায়গার নিচে আমি অবস্থান করছি। এটি গাইনি বিভাগ অর্থাৎ 33 নম্বর ওয়ার্ড। এটির উপরে ঠিক এই জায়গায় উপরে কিন্তু বিস্ফোরণটি ঘটেছে। আপনি জানেন এই ছাদের উপরে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কিন্তু নিচে এই গাইনি বিভাগে পুরো যেই ডেকোরেশন করা হয়েছে, যেগুলো ফলা এবং যে আয়না সবগুলো দুমড়ে মুচড়ে পড়েছে। এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলছে যখন এখানে বিস্ফোরণের শব্দ হয় তখন বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পুরো এলাকা কিন্তু অন্ধকারে ধোঁয়া আচ্ছন্ন হয়ে যায়। তখন কিন্তু এখান থেকে যারা গাইনি বিভাগে ছিল তারা হুড়োহুড়ি করে অনেকে কিন্তু এখান থেকে বের হয়ে যায়। তবে এখানে যারা গাইনি বিভাগে যারা ছিল তাদের কোনো রোগীর কোনো সমস্যা হয়নি, তবে তাদের মধ্যে তখন কিন্তু ভয়ভীতি কাজ করছিল। আমি জানি না কি ঠিক 12:30 আগে 11:30 দিকে কিন্তু উপরে কিন্তু এসির কাজ করছিল তিনজন শ্রমিক কাজ করার সময় হঠাৎ করে কিন্তু এসি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখান থেকে ছিটকে একজন কিন্তু 7তলা থেকে আমার ডানে যে 7তলা নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর এবং তিনজনে কিন্তু দগ্ধ হয় এবং তিনজনকে কিন্তু প্রাথমিকভাবে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। পরবর্তী সেখানে একজনের মৃত্যু হয় এবং তাদের দুইজনের যে 35% উপরে পুড়ে গেছে সেই জন্য কিন্তু দুইজনকে অর্থাৎ তানভীর এবং মিশকাত দুজনকে আইসিইউতে এই মুহূর্তে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনের বাড়ি এখানে চকবাজারে আর একজনের বাড়ি আমরা বাঁশখালী বলে জানতে পেরেছি। আমরা সেই দৃশ্যটা আসলে দেখানোর চেষ্টা করছি যে আয়নাগুলো যে ছাদগুলো একেবারে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এখানে এই জায়গায় ভয়ের কারণে কিন্তু এখানে যারা নার্স এবং যারা রোগী তারা কিন্তু এদিকে আসছে না, কারণ তারা এখানে যখন বিকট শব্দ অন্ধকার হয়ে যায় পুরো এলাকায় কিন্তু এক আতঙ্ক সৃষ্টি হয়, তখন এখান থেকে সবাই কিন্তু হুড়োহুড়ি করে বাইরে চলে যায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল গাইনি বিভাগ থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে।